বন্ধুরা, আজকে আমরা যে বিষয়গুলি নিয়ে আলোচনা করব সেগুলি হলো মর্টগেজ, সিম্পল মর্টগেজ, ইউসুফ্যাক্টরি মর্টগেজ এবং মর্টগেজ বাই ডিপোজিট অফ টাইটেল ডিডস। তবে এগুলি নিয়ে আলোচনা করার আগে জেনে নেওয়া উচিত হোয়াট ইজ দ্য মিনিং অফ ট্রান্সফার, অর্থাৎ ট্রান্সফার মানে কি। কারণ মর্টগেজ এক প্রকারের ট্রান্সফার, তাই মর্টগেজ জানার আগে আমাদের জানা উচিত ট্রান্সফারের মিনিং কি। ট্রান্সফার মানে সহজ ভাষায় আমরা জানি কোনো একটি বস্তু এক জায়গা থেকে অন্য জায়গায় সরানো, বা কোনো ব্যক্তিও যদি এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরণ হয় সেক্ষেত্রেও তাকে ট্রান্সফার বলা হয়। আমরা যদি অসবর্নস কনসাইজ ল ডিকশনারির সাহায্য নিয়ে ট্রান্সফারের মিনিং জানতে চাই, সেক্ষেত্রে সেখানে লেখা রয়েছে দুভাবে ট্রান্সফার হতে পারে, বাই ওয়ে অফ সেল অর গিফট বাই দ্য ট্রান্সফারার। অর্থাৎ কোনো জিনিস সেল অর্থাৎ বিক্রি বা গিফটের মাধ্যমেও ট্রান্সফার হতে পারে। ট্রান্সফারার মানে হলো যে কোনো কিছু ট্রান্সফার করে। অর্থাৎ প্রথম আমরা জানলাম যে কোনো কিছু সেল বা গিফট করা হলে তাকে ট্রান্সফার বলা যেতে পারে। এবং দ্বিতীয় পয়েন্ট হলো বাই অপারেশন অফ ল, অর্থাৎ আইনের দ্বারা, মানে কোনো কোর্টের হস্তক্ষেপেও ট্রান্সফার হতে পারে। যেমন ধরো ফরফিচার অফ এ প্রপার্টি, অর্থাৎ কেউ যদি কোনো ভুল কাজ করে, কেউ যদি আইনের নজরে কোনো ভুল কাজ করে, সেক্ষেত্রে পেনাল্টি হিসেবে এমন হতে পারে যে তার কোনো প্রপার্টি তাকে কোর্টকে ফরফিট করে দিতে হবে, অর্থাৎ তার প্রপার্টি তাকে ত্যাগ করে দিতে হবে পেনাল্টি হিসেবে। একে বলা হয় ফরফিচার অফ এ প্রপার্টি। অর্থাৎ আইনের দ্বারাও যদি কোনো বস্তু এক জায়গা থেকে অন্য জায়গায় সরানো হয় সেক্ষেত্রেও তাকে ট্রান্সফার বলা হয়। এবার আমরা জেনে নেব খুবই সহজ ভাষায় যে মর্টগেজ মানে কি। এই মর্টগেজ শব্দটার ডেফিনিশন রয়েছে ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট সেকশন 58। A mortgage is the transfer of an interest in specific immovable property। অর্থাৎ মর্টগেজ মানে হলো কোনো নির্দিষ্ট ইমুভেবল প্রপার্টি ট্রান্সফার করা। কিসের জন্য ট্রান্সফার সেটা আমরা জানবো, তবে তার আগে জানতে হবে যে ইমুভেবল প্রপার্টি মানে কি। ইমুভেবল প্রপার্টি মানে হলো, তোমরা নিশ্চয়ই শুনেছো স্থাবর অস্থাবর সম্পত্তি, তা ওই স্থাবর সম্পত্তি মানে হলো ইমুভেবল প্রপার্টি। অর্থাৎ সহজ ভাষায় যে প্রপার্টি মুভ করা যায় না, যে প্রপার্টিকে সরানো যায় না। অর্থাৎ আমরা জানলাম কোনো নির্দিষ্ট ইমুভেবল প্রপার্টি তার ট্রান্সফার ফর দ্য পারপাস অফ সিকিউরিং দ্য পেমেন্ট অফ মানি অ্যাডভান্সড অর টু বি অ্যাডভান্সড বাই ওয়ে অফ লোন। কোনো লোন অ্যামাউন্ট, কোনো অ্যাডভান্সড লোন সিকিউর করার জন্য, অ্যান এক্সিস্টিং অর ফিউচার ডেট, বর্তমানে বা ভবিষ্যতের কোনো ঋণ সিকিউর করার জন্য। অর্থাৎ ধরো কোনো একজন ব্যক্তি, তার খুব টাকার প্রয়োজন, সে অন্য কোনো ব্যক্তির কাছ থেকে লোন নিয়েছে কিছু টাকা, সেক্ষেত্রে এটি হলো একটি ডেট, অর্থাৎ অ্যাডভান্স লোন বলা যেতে পারে। তো সেই লোনকে সিকিউর করার জন্য সে তার কোনো ইমুভেবল প্রপার্টি ওই অপর ব্যক্তির কাছে মর্টগেজ দিয়ে দিয়েছে, বন্ধক দিয়ে দিয়েছে। or the performance of an engagement which may give rise to pecuniary liability। অথবা দুজন ব্যক্তির মধ্যে এমন কোনো চুক্তি হলো, এমন কোনো এনগেজমেন্ট হলো যাতে একজনের মাথার ওপর কোনো আর্থিক লাইবিলিটি, আর্থিক দেনা চেপে বসলো। অর্থাৎ আমরা এই পুরো মর্টগেজ ব্যাপারটায় দেখলাম একজন রয়েছে ডেটার এবং অপরজন রয়েছে ক্রেডিটার। ডেটার যে লোন নেয় এবং ক্রেডিটার যে লোন দেয়, এবং মাঝখানে রয়েছে সিকিউরিটি। এই সিকিউরিটি হলো মর্টগেজ প্রপার্টি। এই সিকিউরিটির জন্য ডেটার ক্রেডিটারের কাছ থেকে লোন পাচ্ছে, যাতে করে
সঠিক সময়ে যদি ডেটার ক্রেডিটারকে লোন অ্যামাউন্ট পে করতে না পারে, তাহলে ওই মর্টগেজ প্রপার্টি, ওই ইমুভেবল প্রপার্টি চলে যাবে ক্রেডিটারের কাছে, অর্থাৎ ক্রেডিটারের নামে সেই প্রপার্টি হয়ে যাবে। তখন এইটাকে বলা হয় মর্টগেজ। এই মর্টগেজের মধ্যে সবথেকে মনে রাখার যে বিষয় সেটা হলো ইমুভেবল প্রপার্টি, মানে যে প্রপার্টি সরানো যায় না, ইমুভেবল প্রপার্টি, সেটাকেই ট্রান্সফার করা হয়। সিম্পল মর্টগেজ, ইউসুফ্যাক্টরি মর্টগেজ, মর্টগেজ বাই ডিপোজিট অফ টাইটেল ডিডসের মিনিং জানবো, তবে তার আগে কিছু জিনিস জানতে হবে। ট্রান্সফারার মানে হলো মর্টগেজার, অর্থাৎ যে ব্যক্তি তার প্রপার্টি ট্রান্সফার করে এবং তার পরিবর্তে লোন অ্যামাউন্ট পায়। ট্রান্সফারি মানে হলো মর্টগেজি, অর্থাৎ যে ব্যক্তিকে প্রপার্টি ট্রান্সফার করা হয় এবং তার পরিবর্তে মর্টগেজারকে লোন দেয়। আর মর্টগেজ ডিড মানে হলো একটা ডকুমেন্ট যেখানে ট্রান্সফারের সমস্ত বিবরণ থাকে, অর্থাৎ যার মাধ্যমে মর্টগেজ হয়। কোনো মর্টগেজের ক্ষেত্রে মর্টগেজ ডিড থাকতেও পারে বা নাও থাকতে পারে, কারণ সকল মর্টগেজের ক্ষেত্রেই লিখিতভাবে নাও হতে পারে, মৌখিকভাবেও কোনো মর্টগেজ হতে পারে। বন্ধুরা, 3 প্রকার মর্টগেজ সম্বন্ধে বোঝার চেষ্টা করব। অ্যাট ফার্স্ট, সিম্পল মর্টগেজ, যেখানে মর্টগেজার তার প্রপার্টি মর্টগেজিকে ট্রান্সফার করে এবং তার পরিবর্তে লোন অ্যামাউন্ট পায় মর্টগেজির কাছ থেকে এবং প্রমিস করে সঠিক সময়ে সেই লোন অ্যামাউন্ট মর্টগেজিকে পেমেন্ট করে দেবে। এক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হলো মর্টগেজার তার ইমুভেবল প্রপার্টি মর্টগেজিকে ট্রান্সফার করে, কিন্তু সেই প্রপার্টি ইউজ করার অধিকার ট্রান্সফার করে না, অর্থাৎ পজিশন অব দ্য মর্টগেজ প্রপার্টি মর্টগেজির কাছে ডেলিভার করা হয় না। ইনকেস যদি মর্টগেজার লোন অ্যামাউন্ট মর্টগেজিকে পে করতে না পারে, সেক্ষেত্রে মর্টগেজি ওই প্রপার্টি বিক্রি করে দিতে পারে, এটি তার অধিকারে চলে আসে। সরল কথায় সিম্পল মর্টগেজ মানে হলো যেখানে মর্টগেজার তার প্রপার্টির পজিশন অর্থাৎ ভোগ করার অধিকার মর্টগেজিকে ডেলিভার করে না, কিন্তু এগ্রিমেন্টের মাধ্যমে প্রমিস করে যদি মর্টগেজার সঠিক সময়ে লোন অ্যামাউন্ট পে করতে না পারে, তাহলে মর্টগেজি সেই প্রপার্টি বিক্রি করে তার লোন অ্যামাউন্ট উসুল করে নেবে। ইউসুফ্যাক্টরি মর্টগেজ সিম্পল মর্টগেজের থেকে খানিকটা আলাদা। ইউসুফ্যাক্টরি মর্টগেজ, যেখানে মর্টগেজার তার প্রপার্টির পজিশন মর্টগেজিকে ডেলিভার করে, যতদিন মর্টগেজির কাছে ওই প্রপার্টির পজিশন থাকে ততদিন সে ওই প্রপার্টির বেনিফিটস এনজয় করে। বেনিফিটস বলতে ধরো, যদি সেই মর্টগেজ প্রপার্টি যদি কোনো এগ্রিকালচারাল ল্যান্ড হয়, সেক্ষেত্রে সেই ল্যান্ড থেকে উৎপাদিত ফসল সে ভোগ করবে। যদি সেই মর্টগেজ প্রপার্টি কোনো ঘরবাড়ি হয়, সেক্ষেত্রে সেই ঘরবাড়িতে যদি কেউ ভাড়া থাকে, সেই ভাড়া অর্থাৎ রেন্ট বা প্রফিটগুলো সে এনজয় করবে। এক কথায় ইউসুফ্যাক্টরি মর্টগেজ বলতে বোঝায় যে এই ধরনের মর্টগেজের ক্ষেত্রে লোন দেওয়ার বদলে মর্টগেজি মর্টগেজ প্রপার্টি থেকে বিভিন্ন রকমের সুবিধা ভোগ করে, যতদিন না সে তার লোন অ্যামাউন্ট ফেরত পাচ্ছে ততদিন। ইউসুফ্যাক্টরি মর্টগেজে মনে রাখার বিষয় হলো মর্টগেজার মর্টগেজিকে তার প্রপার্টির পজিশন দেয়, অর্থাৎ প্রপার্টি ভোগ করার অধিকার দেয়, কিন্তু কোনো টাইটেল ডিডস বা ওই অর্থাৎ প্রপার্টির যে দলিল সেটা কিন্তু দেয় না, শুধুমাত্র ওই প্রপার্টি ভোগ করার অধিকার দেয় যতদিন না সে তার লোন অ্যামাউন্ট মর্টগেজিকে পে করতে পারছে। ইউসুফ্যাক্টরি কথাটি এসেছে ইউসুফ্যাক্ট থেকে, যার মানে হলো অন্যের সম্পত্তি নষ্ট বা অপচয় না করে ভোগ দখলের অধিকার।
এবার আমরা জানবো মর্টগেজ বাই ডিপোজিট অফ টাইটেল ডিডস। বন্ধুরা, টাইটেল ডিডস এবং মর্টগেজ ডিডসের মধ্যে গুলিয়ে যেও না। মর্টগেজ ডিডস হলো একটি লিগাল ডকুমেন্ট যেখানে মর্টগেজের বিষয়ে সমস্ত টার্মস অ্যান্ড কন্ডিশনসগুলো লেখা থাকে এবং যেখানে মর্টগেজার এবং মর্টগেজি দুপক্ষই সাইন করে। আর টাইটেল ডিডস হলো একটি লিগাল ডকুমেন্ট বা প্রমাণপত্র যার দ্বারা যেখানে লেখা থাকে একজন ব্যক্তি অমুক প্রপার্টির মালিক। অর্থাৎ টাইটেল ডিডস বলতে এক কথায় কোনো জমির কোনো প্রপার্টির প্রমাণপত্র বা দলিলপত্র। মর্টগেজ বাই ডিপোজিট অফ টাইটেল ডিডস, এই ধরনের মর্টগেজের ক্ষেত্রে মর্টগেজ ডিডের কোনো প্রয়োজন হয় না। মর্টগেজার যদি তার প্রপার্টির টাইটেল ডিডস বা দলিল, যাকে বলে টাইটেল ডিডস মানে দলিল, মর্টগেজার যদি তার প্রপার্টির টাইটেল ডিডস মর্টগেজিকে দিয়ে দেয় তাহলেই যথেষ্ট। টাইটেল ডিডস হলো একটি লিগাল ডকুমেন্ট যার দ্বারা প্রমাণিত হয় যে মর্টগেজার ওই পার্টিকুলার প্রপার্টির মালিক। আশা করি তোমরা 3 প্রকার মর্টগেজ সম্বন্ধে বুঝেছো। যারা এই ভিডিওটি লাস্ট অবধি দেখেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকের ভিডিওতে যে বিষয়গুলি নিয়ে আলোচনা করলাম সেগুলি যদি তোমরা পিডিএফ ফর্মে পেতে চাও বা আর্টিকেল যদি দেখতে চাও তাহলে ডেসক্রিপশনে প্রথম লিঙ্ক আছে, ওটাতে ক্লিক করে দেখতে পারো।